ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে একজন নতুন ইউজার ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমরা আমাদের রিয়াক্ট প্রজেক্টে একটা ফর্ম করব, রেজিস্টার পেজ, যেখানে সে একজন ইউজার ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমেই রেজিস্টার করতে পারবে এবং সেটা আমাদের সাকসেসফুলি সেভ হবে আমাদের ফায়ারবেস অথেন্টিকেশন মেথডের মাধ্যমে। তো চলুন দেখা যাক কিভাবে এটা করে। তো আমি তার আগেই আমি রেজিস্টার পেজটা ডিজাইন করে রেখেছি, যেমন এখানে জাস্ট কিছুই না, জাস্ট ইমেলটা নিবে এবং পাসওয়ার্ডটা সে নিবে এবং রেজিস্টারে ক্লিক করলে আমার এটা রেজিস্টার হয়ে যাবে এবং রেজিস্টার হওয়ার সাথে সাথেই আমার পেজটা রিডিরেক্ট হয়ে লগ ইনে চলে যাবে। তো চলুন সেটা আমরা দেখি। তো আমরা কোডটা একবার দেখে আসি। আমরা কোডে কি করেছি, জাস্ট কিছুই না, লগ ইন পেজের ডিজাইনটাই আমি জাস্ট রেজিস্টার নিয়ে এসেছি এবং ইউজ স্টেট অ্যাজ ইউজুয়াল আছে এবং হ্যান্ডেল যে রেজিস্টার যে বাটনে ক্লিক করলে যে আমার ফাংশনটা ফায়ার হবে সেই ফাংশনটা আমার এখানে ক্রিয়েট করা, জাস্ট ব্ল্যাঙ্ক ফাংশন। এখন আমরা চলে যাব আমাদের ফায়ারবেস অথেন্টিকেশন ডকে। তো এইখানে আমরা এতদিন কিছু পরের গত ভিডিওতে আমরা দেখেছি সাইন ইন এক্সিস্টিং ইউজারের জন্য আমরা এগুলা করেছি। এর উপরে আমাদের ছিল সাইন আপ নিউ ইউজার্স, এইটা আমরা আজকে ইউজ করব। তো এখানে আমাদের কি বলছে যে শুরুতে ইম্পোর্ট করতে হবে, কি কি ইম্পোর্ট, এটা আমরা আপাতত করে নেই। এই যে আমি উপরে একদম উপরে এসে করে নিলাম, কিন্তু আমার গেট অথ তো লাগবে না। গেট অথ, কারণ আমরা অলরেডি অথটা ইনিশিয়ালাইজ করেছি আমাদের মেইন কনফিগারেশন ফাইলেই। তো এটা করার জন্য আমি ইম্পোর্ট করব। এই যে আমি ইম্পোর্ট করে নিলাম। আমি কাকে ইম্পোর্ট করব, অথ কি ইম্পোর্ট করব। এই যে আমি এটা ইম্পোর্ট করে নিলাম। এখন আবার কাজ মোটামুটি সহজ হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন এই যে অথ যেটা, এটা আমরা নিব না, আমরা তার নিচের থেকে নিব। এই যে আমি কোডটা কপি করে নিয়ে চলে যাব এই যে হ্যান্ডেল রেজিস্টার যেটা, সেখানে এখানে আমরা যেটা দেখতে পাবো, সে একটা মেথড অ্যাপ্লাই করছে যে ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড, যেটা এই যে আমাদের ফায়ারবেস থেকে ইম্পোর্ট হচ্ছে। এখানে সে তিনটা জিনিসই নিচ্ছে। কি নিচ্ছে? অথ নিচ্ছে, যেটা আমাদের আগে ইনিশিয়ালাইজ করা, ইমেলটা নিচ্ছে এবং পাসওয়ার্ডটা সে নিবে, যেটা আমাদের নাম হচ্ছে পাস। ওকে, ওকে, আমার যদি সাকসেসফুলি ক্রিয়েট হয় তাহলে দেন ব্লকে যাবে। দেন ব্লকে গেলে সেই একই কাজ হচ্ছে, আমাকে ইউজার প্রোভাইড করবে। তো এটা যদি হয়, আমার যদি সাকসেসফুলি হয়, আমি আপাতত একটা কাজ করব, সেটা হচ্ছে আমি লগ ইন থেকে ওই যে ন্যাভিগেটের জন্য যে ইনস্ট্যান্স ক্রিয়েট করে রেখেছি সেই ইনস্ট্যান্সটা আমি এখানেও নিয়ে আসব এবং অবভিয়াসলি আমাকে এটা ইউজ ন্যাভিগেট তো ইম্পোর্ট করতে হবে। এই যে আমার ইউজ ন্যাভিগেটটা ইম্পোর্ট করে নিলাম রিয়াক্ট রাউটার ডম থেকে এবং এখানে এসে আমি বলবো যে ন্যাভিগেট, ন্যাভিগেট আমার স্ল্যাশ দিয়ে বলতে হবে লগ ইন, যে তুমি লগ ইনে চলে যাবা। যদি কোনো যদি সাকসেসফুলি সে লগ ইন করতে পারে এবং আমার যদি ক্যাচ থাকে, অর্থাৎ ইউজার যদি ঠিকমতো রেজিস্টার করতে না পারে, তাহলে আমাকে ইরর মেসেজটা দেখাবে কনসোলে। আপাতত আপনারা এই মেসেজটা আপনারা বিভিন্নভাবে আপনাদের ইউআই তে দেখাতে পারবেন। এটা একদম ইজি। যারা রিয়াক্ট আমরা যারা পারি তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আমার আজকের পারপাসটা হচ্ছে ফায়ারবেস নিয়ে, তো আমি আর ডিজাইনের দিকে ফোকাস করছি না। তো আমার মোটামুটি কাজ শেষ এবং হ্যাঁ, আমার কাজ মোটামুটি শেষ। এখন আমরা দেখি এক্সিস্টিং যে ইউজারটা, আমরা যে ইউজার নিয়ে কাজ করতেছি test.email.com, সেইটা আমরা দেখি ইউজ কাজ করে কিনা। এই হলো আমার test.email.com, এটা আমি দিয়ে দিলাম এবং আগে আমরা দেখি আমরা ভুলভাল একটা পাসওয়ার্ড দিই। আমরা ভুলভাল পাসওয়ার্ড দিলাম এবং ইমেলটা দিলাম। এই ইমেলটা কিন্তু অলরেডি আমাদের ফায়ারবেজে আছে। দেখি আমাদের কি ইররটা দেয়। আমরা যদি রেজিস্টারে ক্লিক করি তাহলে আমাদের কি বলছে যে পাসওয়ার্ড শুড বি অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার্স। ওকে, এখানে আমাদের পাসওয়ার্ডের লেন্থটাও সে অটোমেটিক ক্যালকুলেট করে দিচ্ছে। ফায়ারবেজের নিয়ম হচ্ছে আমাদের মিনিমাম 6 ক্যারেক্টার পাসওয়ার্ড হতে হবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 5 ক্যারেক্টারের পাসওয়ার্ড সে পাচ্ছে, যার কারণে ও এটাকে অ্যাকসেপ্টই করছে না। তো আমি ঠিক পাসওয়ার্ডটা এবার দিই, 1 2 3 4 5 6 7 8। ওকে, আমি যদি এখন এখন রেজিস্টার দিই, রেজিস্টার দিলে বলছে যে অথ ইমেল অলরেডি ইন ইউজ, অর্থাৎ test.email.com, এই ইমেলটা অলরেডি তো আমাদের ফায়ারবেজে আছেই। আমাদের ফায়ারবেজে অলরেডি ইমেলটা আছে, তাহলে একই ইমেল দিয়ে আমরা বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, যেটাও আমাদের ফায়ারবেজ গুগল
ইন্টিগ্রেট করে দিয়েছে বা এই সাপোর্টটাও আমাদের দিচ্ছে। এখন আমরা দেখি নতুন একটা ইমেল দিয়ে ট্রাই করি। আমি টেস্ট 1 দিলাম, এই যে টেস্ট 1 দিলাম, আর পাসওয়ার্ডটা অ্যাজ ইউজুয়াল এটা রেখে আমি যদি এখন রেজিস্টারে দিই, তাহলে আমাদের লগ ইন পেজে নিয়ে যাওয়ার কথা। দেখি আমাদের লগ ইন পেজে নেয় কিনা। আমি রেজিস্টার দিলাম, এই যে আমাদের লগ ইন পেজে নিয়ে গেছে, এই যে আমাদের লগ ইন বাটনটা, এবং এই যে দেখেন আমাদের রাউটটাও লগ ইনেই আছে। তাহলে এখন আমরা দেখি আমাদের যে ইমেল, সেই ইমেলটা দিয়ে আমরা ট্রাই করব। এখানে যেহেতু আমাদের টেস্ট না, আমাদের হচ্ছে টেস্ট 1। ওকে, এখন আমি যদি দিই এই এই ইমেলটা দিয়ে আমি যদি এখন লগ ইন করার ট্রাই করি, তাহলে তো ওয়েলকাম স্ক্রিনে নিয়ে যাওয়ার কথা। আমরা ওয়েলকাম স্ক্রিনে দেখার কথা ছিল, এই যে আমাদের ওয়েলকাম স্ক্রিনটাও দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা দেখে নিলাম কিভাবে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা এক্সিস্টিং ইউজার লগ ইন করতে পারি, এক পেজ থেকে আরেক পেজে রাউট করতে পারি সেই লগ ইনের সাপেক্ষে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।